এই কিশোরগঞ্জের মুসলমান মানুষ যখন গোসল করে, গোসল করার পর যখন মানুষের শরীর থেকে টপ 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 করে পানি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে টপ 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 করে রক্ত পড়তেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হোশ ফেরানোর জন্য পা মুবারক হাত বুলাইতেছেন, মাথার মধ্যে হাত বুলাইতেছেন। কোন ক্রমে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোশ আসতেছিল না, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ, আপনি হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আসমানে উঠায় নিয়েছেন। আয় আল্লাহ, আমাদের নবীকে কি আপনি আসমানে উঠায় নিলেন? এই বলতে স্যার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক হাত বুলাইতেছেন। এ মুমিন মুসলমান, দিলের কানে কথাটা শোনা চাই। কিশোরগঞ্জের মুসলমান, নীলফামারীর মুসলমান, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কেমন কষ্ট করেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার মধ্যে হাত বুলাইয়ে দিলেন। নবীজির যখন হুঁশ ফিরে আসলেন, নবীজি বললেন, যায়েদ, তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইতে খাইতে আমার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার কলিজা শুকায় গেছে। যায়েদ, তুমি কি পারবানি আমাকে একটু পানি পান করার জন্য? তুমি একটু পারবানি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির পাত্র আমার কাছে ছিল, পানির পাত্র আমার কাছে ছিল, পানির পাত্র তো কাফের বেঈমান না ফালাই দিয়েছে। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, পানির পাত্র নিয়ে আমি তায়েফের ময়দানে চলে যাব, আপনার জন্য আমি একটু পানির ব্যবস্থা করে নিয়ে আসব। এ কিশোরগঞ্জের মুসলমান, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্র নিয়ে তায়েফের ময়দানে চলে যায়। ঘরে গিয়ে বলেন, এ আসনি, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। নবীজির কলিজা ফেটে যাইতেছে, রক্ত ঝরতে ঝরতে নবীজির কলিজা ফেটে যাইতেছে। কেউ কে আসনি, মুহাম্মদকে একটু পানি দেবা, তার কলিজা ঠান্ডা করবা। সকল মানুষগুলো বলতেছেন, না না, আমরা শুনেছি সে একজন মুহাম্মদ পাগল, সে আমাদের ধর্ম বাদ দিয়ে সে তার নিজের ধর্ম পালন করে। না না, আমরা তাকে পানি দিতে পারবো না। এ মুমিন মুসলমান, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। নবীজি বললেন, যায়েদ, তুমি কি আমার জন্য কি পানি নিয়ে আসছো? যায়েদ যায়েদ চোখের পানি ফেলাই আর বলেন, নবীজি, তায়েফবাসী ছিলেন আপনার রাহমাতুল লিল আলামিন, আপনাকে কেউ পানি দেয় না, সকলে দরজা বন্ধ করে দেয়, কেউ পানি দিতে চায় না। আল্লাহর নবী বললেন, যায়েদ, তুমি আমাকে একটু উঁচু করো, আমাকে একটু দাঁড় করাও। এ কিশোরগঞ্জের মুসলমান, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দাঁড় করাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে নজর করে দেখেন, একজন ইহুদি রাখাল একটা বর্কিকে ঘাস খাওয়ায়। আল্লাহর নবী বললেন, ও যায়েদ, ওই ইহুদি রাখালের কাছে তুমি আমাকে নিয়ে চলো, যে রাখাল বর্কিকে ঘাস খাওয়াইতেছে। এ মুমিন মুসলমান, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই রাখালের কাছে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাখালকে সালাম দিলেন। রাখাল সালামের উত্তর দেয় না। আল্লাহর নবী বলেন, ও রাখাল, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। আমি তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে আড্ডি পা করে যাইতেছেন, দিনের দাওয়াতের উদ্দেশ্যে যাইতেছেন। আবু জেহেল মক্কার যুবকদেরকে বললেন, ও যুবকেরা, দেখো দেখো, ওই যে মুহাম্মদ যাইতেছে, সে একজন পাগল, তাকে যদি তোমরা পাথর নিক্ষেপ করতে পারো, তাকে যদি তোমরা পাথর নিক্ষেপ করে আঘাত করতে পারো, তার শরীর থেকে যদি তোমরা রক্ত ধরাইতে পারো, তাহলে তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে আমি দিয়ে দেব। আবু জেহেলের কথা মোতাবেক
মক্কার যুবক ছেলেপেলেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরগুলো যুবকগুলো এক একটা করে পাথর নিক্ষেপ করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মধ্যে তায়েফের মধ্যে রক্ত ঝরাইলেন। পাথর আঘাত খাইতে খাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন। দূর থেকে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার যুবক ছেলেপেলেগুলো পাথর নিক্ষেপ করতেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে দেখেন নবীজি জমিনের মধ্যে শুয়ে আছেন। নবীজির কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে পড়ে গেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের যুবকদেরকে বলেন, ও যুবক, ও মক্কার যুবক ছেলেমেয়েরা, এই নবী তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, তাহলে মুহাম্মদকে তোমরা পাথর নিক্ষেপ করতেছে কেন? তার শরীর থেকে তোমরা রক্ত ঝরাইছো কেন? যুবকগুলো শুনলেন, দিলটা তাদের নরম হয়ে গেল। তারা একে অপরের সঙ্গে বলাবলি করতেছেন, এই মুহাম্মদ তো আমাদের কোনো ক্ষতি করে নাই, আমরা তাকে অযথা কেন পাথর নিক্ষেপ করব? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে বলার সঙ্গে সঙ্গে যুবকগুলো সেখান থেকে চলে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে টপ 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 করে রক্তগুলো পড়তেছেন। তুমি, তোমার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, রাখাল, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি দ্বীনের দাওয়াতের জন্য আসছি। আমি হচ্ছি আখির জামানার পয়গম্বর, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আমি দ্বীনের দাওয়াতের জন্য মক্কার জমিনে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ করে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। রাখাল বললেন, আমি শুনেছি এই মক্কার জন্য আব্দুল্লাহর ছেলে একজন মুহাম্মদ আছে, সে নাকি আল্লাহর নবী, সে নাকি নবী নামে বলেন, সে নাকি নবী দাবি করেন, কিন্তু আমি তাকে কোনোদিন দেখি নাই। সকল মানুষ তাকে পাগল বলে আখ্যায়িত করে। তুমি কি সেই পাগল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি সেই নবীজি। রাখাল বলেন, কি তোমার দাবি তুমি বলতে পারো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, রাখাল, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই। তায়েফের পাথরের আঘাত খাইতে খাইতে আমার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার কলিজা শুকায় গেছে। রাখাল, তুমি যদি চাও, তুমি যে বকরিকে ঘাস খাওয়াইতেছ, এই বকরি থেকে আমি একটু দুধ পান করতে চাই। রাখাল বললেন, মুহাম্মদ, আমি শুনেছি তুমি পাগল, তবে আজকে আমার বিশ্বাস হয়ে গেল তুমি আসলে পাগল। আল্লাহ নবী বলেন, ও রাখাল, কেন তুমি আমার পাগলাম কি দেখলা? আমি কেমন কি বললাম তার জন্য তুমি আমাকে পাগলা বললাম? রাখাল বললেন, মুহাম্মদ, যে বকরি এখনো দুধ দেয় না, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যে বকরি এখনো বাচ্চা দেয় না, সেই বকরি কি দুধ দেওয়া সম্ভব? কথা বলেন, যে বকরি এখনো বাচ্চা দেয়নি, সেই বকরি কি দুধ দেওয়া সম্ভব? সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, ও রাখাল, তুমি শুধু আমাকে একটু অনুমতি দাও, দেখো আমি ওই বকরি থেকে দুধ পান করতে পারি কি পারি না। রাখাল বললেন, মুহাম্মদ, আমি তোমাকে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ও মুহাম্মদ, আমার হাতে যে বেত দেখতেছ, যে বেত দিয়ে আমি বরকি চড়াই, বরকিকে আঘাত করি, আমার কাছে যে বকরি আছে, এই বরকি থেকে তুমি যদি দুধ পান করতে না পারো, এই বেত দিয়ে আমি তোমাকে আঘাতের পর আঘাত করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে তো আপনি কম রক্ত ঝরান নাই, আমার সামনে যদি ইহুদা আপনাকে আঘাত করে আমি তো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা এখান থেকে চলে যাব। এই মুমিন মুসলমান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, ও যায়েদ, টেনশন করো না, পেরেশানি করো না,
একটু ধৈর্য ধরো, দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি পারে কি পারে না। আল্লাহ নবী রাখালকে বলে, রাখাল আমি তোমার শর্তে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী বরকিটাকে ডাক দেন, বরকি আয় আয় আমার কাছে চলে আয়। এ মুমিন মুসলমান, বরকিকে ডাকুন। আল্লাহর নবী ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাখালের হাত থেকে ছুটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকিকে বলেন, বরকি তুমি কিন্তু আমাকে চিনো, আমি কে? তুমি কি পারবানি? তুমি কি পারবানি? তুমি আমাকে একটু দুধ দিতে পারবানি? বরকিটি নামাজের সুরতে দাঁড়াইয়া বসে, সুন্দর করে নামাজের সুরতে বসিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তায়েফবাসী চেনে নাই রহমাতুল্লাহ আলামিন। আয় আল্লাহ, আমি কিন্তু চিনি ইয়া রাব্বুল আলামিন, দুধ দেওয়ার তো আমার কোনো ক্ষমতা নাই গো আল্লাহ। তবে আল্লাহ, আমি আপনার কাছে একটা ফরজ জানাইতেছি, আমার শরীরের মধ্যে যতগুলো রক্ত আছে এই রক্তগুলো আপনি দুধ বাড়াইয়া আমার কচি পানের ফোঁটা দিয়ে বের করে দেন, রাহমাতুল লিল আলামিন কলিজা ঠান্ডা করার সুযোগ দিয়ে দেন। এ মুমিন মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকির স্তনে হাত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন স্তনে হাত দিলেন, স্তন থেকে অটোমেটিক দুধ বের হওয়া শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে দুধ পান করলেন। ইহুদি রাখাল এই দৃশ্য থেকে অবাক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী চেনে না আপনি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর এক্ষুনি আপনার হাতে হাত রেখে আমি কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাইতেছি।